আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। শীতকাল আসলে বারবিকিউ পার্টি মাস্ট, আবার অনেকে 31st নাইটেও করে। আমার শ্বশুরবাড়ি ঢাকা হওয়ার কারণে আমার স্ত্রী তার বাপের বাড়ি গেলে অনেক দিন থাকে, তখন কয়েকদিন পর পর আমার বাসায় পার্টি চলে। বন্ধুরা সবাই আমার বাসায় আসে, সবাই মিলে 29 খেলি। প্রতিবার আমি বাউচি এনে বিরিয়ানি রান্না করে তাদের খাওয়াই। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমার পক্ষ থেকে বন্ধুদের জন্য আয়োজন করলাম বারবিকিউ পার্টি। আমি এর আগে কখনো বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করিনি, তাই কিভাবে কি করতে হয় তা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। প্রতিবার ফ্রিতে কোনো কাজ ছাড়াই চিকেন বারবিকিউ খেয়ে আসতাম, কিন্তু আজকের এই পার্টি অ্যারেঞ্জ করতে গিয়ে আমার কোমর অনেক ব্যথা হয়ে গেছে। আমার বন্ধুরা আসার কথা ছিল প্রায় 14 জনের মতো, কিন্তু 5-6 জন আসেনি। তাদের জন্য মোট মুরগি কিনেছিলাম 5টি। বারবিকিউ করার জন্য যেসব মুরগি লাগে সেগুলোর ওজন হতে হয় 1200-1300 গ্রামে। তবে অনেক খুঁজেও এই ওজনের মুরগি আমি পাইনি, তাই প্রতিটা মুরগি কিনতে হয় বাড়তি ওজনের। 5টি মুরগির ওজন হয় প্রায় 9 কেজি। এরপর যা যা মশলা লাগে সব কিনে নিলাম। দেখো না ঠিক মতো মরিচগুলো কতগুলো, হ্যাঁ একটু কম, এগুলো মিষ্টি মরিচ। একটু হলুদ দাও। আমাদের স্পেশাল শেফ মিস্টার মিশু, দেখা যাচ্ছে সেরকম পারফরমেন্স। হলুদ ইয়া দিতে হবে, বলে জিরা আছে না? জিরা আছে। এটা আর না, এটা বন্ধ করো। তখন ইয়া দাও। গরম মশলা আছে? গরম মশলা না ইয়া আছে, জিরা জিরা দাও, জিরা গুঁড়ি দাও। জিরা দইনা পাউডার তোমার কাছে যা আছে জিরা দইনা গুলো দাও। জিরা কত করে দিব? দাও। 11টা দাও। এরপর মিশিগুলোকে রেখে দিতে হবে না কিছুক্ষণ, আরো সবগুলো মিক্স করে। দাও। আর বন্ধুরা মিলে সবাই মুরগি পরিষ্কার করছে। কনকনে ঠান্ডায় সবার হাত জমে নাকি বরফের মতো হয়ে যাচ্ছিল। মুরগি ম্যারিনেট করার দায়িত্ব কাঁধে নিয়েছে মিশু। মিশু আমাদের সার্কেলের বারবিকিউ এক্সপার্ট, তাই সে মুরগি ম্যারিনেট করার জন্য মশলা মাখছিল। মুরগি ধোয়ার কাজ দিয়েছি বেচারা তুহিনকে। তার মাথার ডাব্য দেখে আপনারা কেউ ভুল বুঝবেন না। কিছুদিন আগে সে পবিত্র ওমরা পালন করে এসেছে, তাই তার মাথার অবস্থা এমন। কাইফু এবং পারভেজ মুরগি পরিষ্কার করতে তুহিনকে সাহায্য করছিল। ফাইনালি সব রেডি। মুরগি ম্যারিনেট করতে দিয়ে আমরা এখন চুলা রেডি করব। রায়হানের কাছে বারবিকিউ চুলা ছিল, সে বাসা থেকে এটা নিয়ে আসে। বাকি যা উপকরণ আছে সবকিছুই আমার বাসায় ছিল, কিন্তু বারবিকিউ করার জন্য যে ব্রাশটি লাগে তা ছিল না। রায়হানকে বললাম তুমি একটি কিনে নিয়ে আসো আসার সময়, কিন্তু সে ব্রাশ কিনে আনার পর আমি সরাসরি তার সাথে পোল্টি নিয়ে নিলাম। সে আমার কাছে 20 টাকার ব্রাশের দাম চায় 100 টাকা। আমি বললাম ঠিক আছে, পার্টি শেষ হলে ব্রাশ তুমি তোমার বাসায় নিয়ে যাইও, আমার আর লাগবে না। তুমি আমার 100 টাকা না দিয়ে কিভাবে বলতেছ আমার বউর জন্য ব্রাশ নিয়ে যাইতাম? তুমি পার্টি দিছো বউর জন্য ব্রাশ না, ঘরের জন্য। এবার বউর কি ব্রাশ? মিশু সুকাস করবার এতে ভিডিও করা তাহলে দাদা যাই না ফাটা যাবে। আদিত্য ব্লগ হলো এত খুশি আদিত্য ব্লগ হলো এত খুশি না তো। আচ্ছা আজ ব্লগ করবে, এই যে সবগুলো আমি আনছি এগুলো আনার সময় আমার ভিডিও নিল না কেন? ওহ ও আবার আনো। আমি যে মুরগি আনলাম, আমি যে মুরগি আনলাম, মুরগি পুরো তুলে নিতে দেখুন তো এখন দিও না মিশু, আগে কাগজ দাও নাকি? এই আরে এত তো কারণ দিচ্ছে না। না বেশি কম দিয়ে যাবে। কাগজ কি লাগবে? কাগজ তুই কি তুই নাকি দেবে? ওয়েট 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 আচ্ছা ইবি কি না 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 1000 টাকা দিদে চাল দিয়ে না চাল দিয়ে। পুরোতে এই ম্যাচ বল। নে না পড়ে যে মানুষ পারবে দিন তোরা ম্যাচ পড়ে কি কর দে দিন দুইকে শাকিল এখন করা বলে ভালো গিয়েছে না? দে 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 বাবির গায়ে রাখতা কি বলে এবে কানা এই সাইড দরম পড়ব তো এই সাইড ন দলে এই সাইড দরম পড়ব তো তুমি কি এক দরম পড়ব তো
শিখলো না শিখলো শোনা একটা শিখলো না রাইস টান না বাকি টান দে পারবে তো শিখিব রসন আমি বাস হয়ে গেছে বাদে নাইনি দিন না থাইল্যান্ডের তোন শিখতে কি ইন্ডিয়া কি ভিডিও করে ইন্ডিয়া কি থাইল্যান্ডের তোন নাইনি দিন না এই পার্টি টাটি কই জুম দে ওয়াসা এর এখন তাহলে তুলে এসেছে এই চুলা জ্বালাতে গিয়ে আমাদের কুত্তার কেয়ামত হয়ে গেছে। আগুন একবার জ্বালায় আরেকবার নিভে। প্রায় 1 ঘন্টা সময় এই চুলা জ্বালানোর মধ্যেই চলে যায়। কি হইছে তুই ব্লগ না না এখন অনজাইলি তো এটা ব্লগার ভিডিও আগে ইটা কাউন্ট করতে তোরা তো আগে এটা আগে রে গুরু কে তোর তো ইন্দি দিব দিয়ে পারি তো আলিয়া ভাই তো বললে না এরা মুখ্যমন্ত্রী পরিবারের সংবর্ধনা অবস্থায় হয়ে গেল তুলি তোরা তো জানি ভাই লতক কে আলো এখন আসো এখন তোরা যে সেনসিটিভ স্কিন তোরা লতক কে আলো আলো যে রাতে গোড়া রেখে না নাই কোনো আমি ভাবি কি লাগে ভালো খবর মনে এগুলো পালো না তো ইয়া প্লাইউড ভিডিও में दिखाई रखी थैंक्स दे দেখো নাস কই जा তুই দেখ বেশি না এই বেটা এতগুলা তুই তো পুরো কেমন করে বলছো কিরে সাকিলে ঘটনা চার্জে সেগুলো বেশি করে কয়লা একটা মানে একটা লেভেল করে সেটা কি কি দিছিল একটা ইয়া করে আগুন পুরা করে এরপরে উপরে আবার কয়লা দিতে হইছে ঘটনা হচ্ছে তো দাও না তা এখন কয়লা টান নাই আমরা তো এগুলো তো কি কয়লা আর নাই কই কয়লা কই এগুলো কি কোথায় এগুলো কি কইলা তাহলে তো হইছে আরে মারলাম ম্যাচ নিয়ে আসছি তুমি কি মনে করছো যে ওই ভাই ভাইয়া আকিন হাড়ি দিলে ই কাটতো না ভাই লাগো ভাই সাকিল আরে তো তুই বুঝতে এই গরিব তো। এটা তুই তো কথা বলতে বলছ তো তাই না জানি আর কিন্তু তো হাড়ি দিব না ভালো আসতে তো তবে না হ্যাঁ ই তো বললা ইউনো তো মাইল পান্ডার ফ্লপ ব্লগে পুরোই তো ব্লগ হ্যাঁ ইতালে বললা ইউনো না বুঝে কথা ইউনো হইতে ইউনো হাড়ি দিব কেন হাড়ি দিব গাড়িতে বললা তরম করে দেয় কেরোসিন টেরোসিন দিয়ে ধরাই রে এবার এর উপরে আর উপর লেভেল দিয়ে রে ইন বাতাস দিয়ে দিতে হবে ময়লা লাগে প্রচুর ময়লা এই উপরে লেভেল গুলি নিচে এক লেভেল দিয়ে ধরাই রে এরপরে এবার ওইদের বাতাস দিয়ে ওই উপরের কিন্তু তাপ উঠতে হবে আমরা যদি এক কথা কেরোসিন তেল দিয়ে করলে তো ভাই গন্ধই থাকবে অবশেষে এলো পিয়াস। পিয়াসের বাড়ি হচ্ছে কদমতলী। আপনারা সবাই হয়তো জানেন চট্টগ্রামের যে এলাকা থেকে প্যাকেজ মিডিয়ার সৃষ্টি সেই এলাকাটি হচ্ছে কদমতলী। সেখানে এমন কোনো বিয়ের অনুষ্ঠান নেই যে বিয়ের অনুষ্ঠানে প্যাকেজ হয় না। আমি দোয়া করি কদমতলীর প্যাকেজ শিল্পীরা যেন আরো অনেক বড় শিল্পী হতে পারে, আমিন। ওই যে ফার্নিচার অন্ধার ছাড়া এখন ফার্নিচার হয়ে এ পিয়াস কোথায় গেছে যে কক্সবাজার যে আগুন ধরাছে কংগ্রেচুলেশন ইয়েস আমরা আমরা কি আবার আঙ্কেল হব তোর মাথা আলো ভালো শুনবো ওটা আফাঙ্গা আফাঙ্গা আসো তো তুই ওই ইসলাম বাজার যাই খাত খাওয়া লাগে যা হ্যাঁ একটা ডান্স মারো সাউন্ড সিস্টেম বাইরে আনবো এই ওয়ান টাইম প্লেট এনুস না রে শাবাশ এটা হটিয়া এটা হটিয়া এটা হটিয়া তুই 500 বরহানে লবি উগ্র 15 টিয়া তো আর 575 ये मार दी अल्लाह उन पैरों से হ্যাঁ না একটু মানুষের জন্য কথা বলছি এবার ডায়লগ বলে একটু মানুষের জন্য কথা Ationa, vas, Ationa. আরে কথা লাগা না ভাই
কেবল কি অবস্থা? থ্যাংক ইউ। হ্যাঁ যারা সাগে শোনা কি আসা হয় বলা উঠে ফেলা চিকেন চিকেন উঠে ফেলা যায় হ্যাঁ চা চলত দিম না খামি করালি ভালো করে ডাকে আর আয় করো তাইলে দিদি কিল্লাই কিল্লাই তুই না হই Ya, tinggal dia naik lagi lah. Malah saya mau lawan. Nanti kita ফাইনালি 2 ঘন্টা পর রেডি হলো চিকেন বারবিকিউ। পার্শ্ববর্তী লাইভ বেকারি থেকে তাদের জন্য শিরা ছাড়া ঘিয়ের ভাজা বাকরখানি নিয়ে এলাম চিকেন দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সবাই বলছে ক্ষুধা বেশি লাগছে, বাকরখানিতে পেট ভরবে না, তাই আবার তাদের আবদার মেটাতে বিরিয়ানি আনলাম 7 ডেজ থেকে। এরপর সবাই খাওয়া শুরু করলো। এখন তোর একটু কষ্ট দিব খাওয়া দাওয়া শেষে 5 জন চলে গেল, আমি 3 জনকে জোর করে রেখে দিলাম রাতে 29 খেলার জন্য। ভোর 5টা পর্যন্ত 29 খেলে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই রাতে বেঁচে যাওয়া চিকেন এবং বাকরখানি বন্ধুদের গরম করে দিলাম। তুহিন তো ঘুম থেকে উঠে এত খাবার দেখে অবাক। ঘুম থেকে উঠে নাকি এত দামি খাবার সে আর কখনো খায়নি। আজ আমার বন্ধু অনেক খুশি। এনে 3 মিনিট তুই আরো 3 মিনিট নান রুটি দিয়ে সাদি পড়ায় হদ্দ মানুষ আছে পেন্ডা ফটো তুই বেটা গিরিল দে গীত মিট দিবাই দিতে গিয়ের ভাজা গিয়ের বাজা বাঙানি হয় বন্ধ করা তাই তাহলে শুকর আছে না বন্ধ করা যদি টিয়া দিয়ে জিনিস আনি খাম করে এ ভাই এতই দিয়া কষ্ট করিয়ে দে হতাম ভিডিও বানাইলে লেখা নাই নাই দে হ্যাঁ বন্ধ করা যদি শুকর আছে না করে শুকর আছে না রে বেটা শুক্রিয়া সকাল ইনভেস্ট কেন রেহান তো কতক্ষণ ভিডিওর কষ্ট টিয়াইন ডলার টিয়াইন এটা শুকর আছে না বুঝতো না, জমিদার উপর মুক্তালা হত্তবাজি মুক্তালা হত্ত গাব দলাতে অনেক মজা করার পর ফাইনালি তারা সবাই চলে গেল। দেখুন আমার কিচেনের কি অবস্থা।